যাচ্ছি যাচ্ছি। খুলছি রে বাবা। নমস্কার। এত রাত্রে তোমরা সবাই এখানে? উলবা বলে তাকে কিছু বুঝতে পারিনি। ও মা গো, আমরা তো তোমার বিয়ের বরযাত্রী হয়েছি। কইরে দেখা। এমা ঝপা তৈরি হয় না, নইলে লগ্ন ঘোষণা হয়ে যাবে। এই দেখা 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 দোল দোল দুলুনি পড়া তো এক্ষুনি নিয়ে যাবে তক্ষুনি। কইরে ফেলুন, তাড়াতাড়ি আয়, লগ্ন অবস্থা হতে চললো। ব্যাকর ভক্কর প্যা 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 তাড়াতাড়ি আয়, ব্যাকর ভক্কর পপুন চলা। দেখুন আমি কিন্তু চিৎকার করবো, এবার বলে দিচ্ছি। কে কোথায় আছো? বাঁচাও 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 বাঁচাও। শালা বহুত বড় বড় কথা বলেছিলি, বহুত বড় বড় কথা। একদম চেল্লাবি না, চিল্লে কোনো লাভ নেই, কেউ তোকে বাঁচাতে আসবে না। র্যাগিং টনটনি অপরাধ, র্যাগিং করা যাবে না। তোমাকে কোনে সাজতে হবে মিষ্টি করে মামনি? চল চল এদিকে 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 এসো এদিকে এসো এদিকে এসো। এদিকে সময় খুব কম, লাভ মেকিং করে নাও। চুমু 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 করো, কিছু করে কিছু করে কিছু করে। না শুনতে একদম ভালো লাগে না তো। আরে ইয়ার প্রচুর ভুল হয়ে গেছে তো। আরে ও ঠোঁটে তো লিপস্টিক নেই। দে দে লিপস্টিকটা দে বাবা। কমন বেব, চল কিস কর কিস কর। আরে চেয়ার আপ না করলে থাপ্পড় মেরে দেবো। চেয়ার আপ কর আগে। তোমরা আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের চিল্লে করে লাভ নেই, অনেক কাজ বাকি রয়েছে। শোনা, ভালোবাসা হবে, চুমু খাওয়াই হবে, অনেক কাজ বাকি রয়েছে। এই চল যা। এই বলু এটা দিয়ে দাও শালা। এক্সকিউজ মি, আমার একটা কথা আছে। মানে আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। কি হচ্ছে? আমার মনে হয় ওকে আমার পছন্দ হয়নি, মানে একেও পছন্দ হয়নি। এই দাঁড়াও, ওদিকে ঘর। আমার মনে হয় এখন যেটা দরকার অন্য পাত্রের দরকার। পাত্রের অভাব হবে না। তাই তো পার্থক্য একটাই, ও জীবিত না, ও মৃত, আমি জীবিত। হেভি লাগছে, হেভি। এই বাস 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 বাস। মাগু লগ্নে বুঝতে হয়ে যাবে, আর বেশি সময় নেই। চল দেরি করি তো ফেলু, বিয়েটা দিয়ে যায়। ধর শালাকে। চল চল শালি চল চল। এই উড়ে দে উড়ে দে। কিরে, প্রায় দেখছি হোস্টেলে থেকে যাচ্ছিস, বাড়ি যা না। না, ওরা নিশাকে রাগ করেছে। যতক্ষণ না ওর বদলা নিচ্ছি। কি করবি? ভাবছি। হ্যালো মা, কেমন আছো? বাবা কেমন আছে? ওই যে মেয়েটা। আমি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, কলেজ জয়েন করে নিয়েছি। হ্যাঁ, নতুন কলেজে খুব ভালো লাগছে। শানের দলে নাম লিখেছিল, কিন্তু আমি যে ওর নামটা মনে রেখে ফেলেছি। কি গুড়ো, তোরা এখানে থাক, আমি খেলাটা খেলে আসি। ভীষণ ভালো লাগছে নতুন কলেজে। এই তো এতক্ষণ পড়ছিলাম, এখন তোমার সাথে কথা বলছি। তোমার ডিনার হয়ে গেছে? হ্যাঁ মা, আমার ডিনার হয়ে গেছে। মা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যালো, গার্লস হস্টেলের সামনে এভাবে সিটি দিতে লজ্জা করছে না? সিটি করে দিচ্ছি, আমি তো কিস করছি। কাকে শুনি? তোমাকে। তোমাকে হাতে কাছে পাচ্ছি না, তাই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। যাকে বুঝেছো তাহলে যে আমাকে তুমি কোনোদিনও পাবে না। আহা, এখন পাচ্ছি না, পরে তো পাবোই। শোনো, কোনোদিনও তোমার এই শখ মিটবে না। সারা জীবন ওই ঘোলই খেতে হবে। হ্যাঁ। আহা, আমি যা চাই তাই পাই, যা পাই না সেটা ছিনিয়ে নিই। নমুনা দেখবে, এক্ষুনি গিয়ে তোমাকে কিস করতে পারি। শোনো, বলা যায় অনেক কিছু, কিন্তু করা যায় না। ওকে বাজি। ওকে ফাইন, রাজি। ওয়েট এন্ড ওয়াচ। আমি যা চাই সেটা না দিলে আমি সবাইকে ডাকছি। ডোন্ট ট্রাই টু বি স্মার্ট।
আর এত রাত্রিরে আমাকে তোমার ঘরে দেখলে কে কি ভাববে বুঝতে পারছো তো? কি ভাববে? ভেবে দেখো কি করবে। পুজো জয় বাবা। শুধু মারামারি করে জিতলেই হবে না, আসল লড়াইটা হচ্ছে কিন্তু ভোটের লড়াই। এবারে সবকটা সিটে আমাদের জেতা চাই চাই। আমাদের হারাবে কে? চাঁদু, বিরোধীদের না তো দুর্বল ভাবলে চলে না। আগেবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, আমরা মাত্র 5 ভোটে জিতেছিলাম, সেটা মাথায় রাখতেই হবে। এই আমি একটু আসছি। আরে বেলু, হ্যাঁ বল। শান্ত দুম করে ছুটে কোথায় গেল বলতো? মাছ ধরতে। পুটি ক্যালবেল ক্যালবেল ওটা হয়ে যাবে, কোনো প্রবলেমের কিছু নেই। আচ্ছা ঠিক আছে। কিরে তুই এখানে কিছু বলবি? না মানে আসলে অরিত্রী, আমি আমি তোকে না তোমাকে আসলে এই চুপ কর তো, সারাক্ষণ কলেজে গুন্ডাই মস্তানি করে বেড়ায় আর ওর সামনে এলেই কেচোর মতো কুকড়ে যায়। অ্যাকচুয়ালি যা বলবি ছেড়ে কাজ তো। না মানে আবার মানে 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 কি? তোর মানে গুলো না আমরা ডিকশনারি থেকে দেখে নেব। 2 বছর ধরে একই কেস চলছে, মানে মানে চল তো অরিত্রী, বাই। 2 বছর পর দেখা হলে ভালো করে ট্রাই মারিস। বাবা ইস, এবারেও হলো না। ইস, ছিপ টোপ সব নিয়ে বসে রইলি, ভাত নাও নড়লো না, মাছও উঠলো না। তুই একটা কাজ কর, তোর ছিপটাকে এবার একটু শক্ত কর। ওর দ্বারা কিচ্ছু হবে না, ও সারা জীবন শুধু দেখেই যাবে। এ বাবা, এবারে অন্য কেউ নিয়ে যাবে, লে জায়গা কই। তারপরে क्या होगा? প্রথমে উলু উলু করকে শুভ বিবাহ কার্ড আएगा, তারপরে ওয়াক শব্দ করকে অন্নপ্রাশন का कार्ड आएगा, তারপর উলু বাবালু চুপু চুপ কাঁদে না তোমার মামা। হ্যাঁ গো বাবা। এই আস্তে, বহুত হয়ে গেছে, বেচারা কেমন ফিউজ হয়ে গেছে। শান্তকে একটা কথা বলি, এই যে তুই এত যে শুধু দেখছিস না, শুধু শুধু দেখে কি লাভ বলতো? তুই একটা কাজ কর, আমাকে বল, আমি তোকে করে চেকে দেখার ব্যবস্থা করব। Jokes, just jokes. अरे यार, देख भाई समझता हूँ ये दिल का मामला है, মনে ব্যাপার তো। আরে যখন তখন যাকে খুশি ভাট করে পাল্টি খাইয়ে দেয় একেবারে পার্টির মতো। यार तो জিনিস তুই সামলা, আমাদের কি ফেলু? तुझे देखा तो ये जाना सनम। ওরে বাবা, দেখা তো ये जाना सनम। प्यार होता है दीवाना सनम। বাস গেজাল্লা বন্ধ। বইটা পড়ার জন্য, ছোঁড়ার জন্য নয়। আপনি তো ভালো কোম্পানিতে চাকরি করতেন, এইরকম মোটা অঙ্কের মাইনে ছেড়ে প্রফেসর হতে এলেন কেন? আসলে
যন্ত্রের মতন একঘেয়ে জীবন আর ভালো লাগছিল না। আর তাছাড়া আমার একটা স্বপ্ন আছে। স্বপ্ন? কি স্বপ্ন? আগে স্বপ্ন সার্থক হোক, তারপর বলবো। ওকে। বলুন স্যার। ওই লাগেজগুলো নিয়ে ওনার কোয়ার্টার্সে পৌঁছে দাও। ওকে স্যার। চলো। চলো। ওকে, বাই। মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার। ইনি আপনাদের নতুন কলিগ, প্রফেসর বিক্রম চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। প্রিয়াঙ্কা ম্যাডাম, সবার সাথে ওনাকে আপনি পরিচয় করিয়ে ইয়েস স্যার। বিক্রম বাবু, আপনি কাল থেকে ক্লাস নেবেন। আমি তোমাদের নামগুলোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য রোল নম্বরের সঙ্গে সঙ্গে তোমাদের নাম ধরে ডাকছি। নাও ওয়েল, রোল নম্বর 1 জয়ন্ত ঘোষ। ইয়েস স্যার। গুড। রোল নম্বর 2 রাকেশ সেন। রাকেশ সেন। ইয়া। রোল নম্বর 3 শান্তনু ঘোষ। রোল নম্বর 4 লিজা রয়। Roll number 5. What is this? তোরা না ভীষণ অভদ্র। সে যেখানে পড়াতে এসছে সেটাই তোরা ভুলে গেছিস। বৌদি পারি না। ওরে ওরে বৌদি, আমার কি হয়েছে? ফালতু কথা বলবি না, ফালতু কথা বলবি না, তুই ডেঙ্গু হয়ে মরবি। তুই চুপ করে কি? Stop it! I say stop it! এটা ক্লাসরুম, ক্যান্টিন নয়। তোমাদের যদি ক্লাস করতে ইচ্ছে না হয় তাহলে বাইরে বেরিয়ে যাও, কিন্তু অন্যদেরকে তোমরা ডিস্টার্ব করো না। কোথাও যাব না, ক্লাসে থাকার জন্য ফিস দিই। ফিস দাও তুমি পড়ার জন্য, লাস্ট বেঞ্চে বসে সিগারেট টানার জন্য নয়। ও, তাহলে ফার্স্ট বেঞ্চে গিয়ে টানি, কি বলুন? আমি কিন্তু প্রিন্সিপালকে কমপ্লেন করতে বাধ্য হব। ওদের নামে কমপ্লেন করে কোনো লাভ নেই, বুঝলেন? কিন্তু ওদের শাস্তি না দিলে ওরা তো প্রশ্রয় পেয়ে আরো মাথায় উঠবে। ওদের দুজনকে দেখে আরো 10 জন খারাপ হবে। ওদের শাস্তি দিতে গেলে আন্দোলন হবে, ধর্মঘট হবে, এমনকি ভুকা হরতাল হবে। এমন পরিস্থিতির সৃষ্টি হবে যে আপনাকে কলেজ ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আমি ভয় পাই না, আমি ওদেরকে শিক্ষা দিতে এসেছি, ওদেরকে সঠিক পথ দেখাতে এসেছি। ওদের পাল্টাবার জন্য দরকার হলে আমি ওদের শাস্তি দেব।
Professor busy? Come here. কি কমপ্লেন করলেন? লাভ হলো কিছু? হবে না। এখানে আমরা যেরকম ভাবে বলবো সেরকম ভাবেই সবকিছু চলবে, জানেন তো? ও মাই গড, প্রফেসর বিসি, আপনার নামটা আমাদের দারুণ পছন্দ হয়েছে, সত্যি। কি তাই তো? বিসি মানে বাংলা একটা 4 অক্ষর আছে, বোকা ড্যাশ। শোনো, গালাগাল আমিও দিতে জানি। অবসর সময় আমার কোয়ার্টার্সে এসো, আমি তোমাকে গালাগালগুলো শিখিয়ে দেবো। আর সেই গালাগালগুলো বাড়িতে গিয়ে নিজের বাবাকে বলো। কি? আপনি আমার বাবা তুললেন? আপনি জানেন আমার বাবা কে? এমএলএ দেবু সেন। ও, আমি তো ভেবেছিলাম যে তোমার বাবা কোনো সি গ্রেড টাইপের লোক হবে, যে তার নিজের ছেলেকে বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখায়নি। সালা দাদার নামে একটা বাজে কথা বললে এই কলেজে কবর খুঁড়ে পুঁতে দেবো সালা। আরে প্রদীপ দা, মাথা ঠান্ডা করো। এই কিসের মাথা ঠান্ডা বে? সালা ক্লাসেও জ্ঞান দেবে, এখানেও জ্ঞান দেবে। আমি যখন স্টুডেন্ট ছিলাম না, তখন প্রিন্সিপালকে থাপ্পড় কষিয়েছিলাম। এই কান খুলে শুনে রাখ, আমি দেবুদার ডান হাত। এই কলেজের ছাত্র ইউনিয়নটা আমি চালাই। আর আমার নাম কি জানিস? প্রদীপ দে। আমার নাম শুনলে না, এই কলেজের বাঘে গরুতে সব এক ঘাটে জল খায়। তাই? হ্যাঁ। তাহলে আপনি এক কাজ করুন, আপনি এই মুহূর্তে এই কলেজ থেকে বেরিয়ে যান। ওই, ওই, কি বলি? আমি 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 কলেজের বাড়ি চলে যাবো? হ্যাঁ? সালা। সালা আমাকে কলেজের বাইরে বার করবে। এই জামাটা বাড়ির মেন দরজায় ঝুলিয়ে রাখবেন। বেরোবার সময় এটা দেখলেই আমার কথা মনে পড়ে যাবে। আশা করি এরপরে আর আমার সঙ্গে টক্কর নেওয়ার কথাটা মাথায় আসবে না। আমি ভালোর সাথে খুব ভালো আর খারাপের সাথে খুব খারাপ। ভবিষ্যতে যদি এই কলেজের গেট পেরিয়ে ঢোকো, তাহলে পা দুটোকে কেটে তোমার বাড়ির দরজার সামনে ঝুলিয়ে রেখে দেবো।